নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে জানাবো যে ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন যে বহু আধার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে বা অনেকের কিন্তু বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের আধারের কর্তৃপক্ষদের কিছু নিয়ম লঙ্ঘন করার কারণে অনেকের কিন্তু আধার কার্ড বাতিল হয়েছে। এর কারণে কিন্তু আধারের কর্তৃপক্ষের কিছু লেটার কিন্তু আমাদের বাড়িতে আসছে পোস্টের মাধ্যমে, আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন। তো সেখানে আমাদের আধারের যে কর্তৃপক্ষ যে লেটারটি পাঠাচ্ছে, লেটারের মধ্যে কী রয়েছে এবং কাদের এই আধার কার্ডটি বন্ধ হবে বা অনেকের বন্ধ হয়েছে এবং কাদের এই বন্ধটি হয়েছে, আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ আপডেট কিন্তু এর আগের ভিডিওতে জানিয়েছিলাম। অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখেছেন। তো এই ভিডিওতে যেটা জানাবো যে আধারের কর্তৃপক্ষ থেকে ৩ মাস আগে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আমাদের আধার কার্ডটি যদি ১০ বছরের পুরনো হয়ে থাকে এবং এই ১০ বছরের মধ্যে আমরা যদি আধার কার্ডে কোনো রকম আপডেট যদি না করে থাকেন, যেমন ধরুন বায়োমেট্রিক আপডেট বা নাম কারেকশান বা বাবার নাম অ্যাড্রেস কোনো যদি কারেকশান যদি না করে থাকেন, তাহলে কিন্তু আমাদের আধার কার্ডে ২ টি ডকুমেন্টস আপডেট করতে হবে, যেটি কিন্তু আমাদের অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ কিন্তু আমাদের আপডেট করতে হবে, যদি আমাদের আধার কার্ডটি ১০ বছরের পুরনো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে আপডেটটি, এটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। একটি শেষ তারিখ ঘোষণা করা হয়েছে, সেই শেষ তারিখের মধ্যে যদি করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপডেটটি, এবং তারপরে যদি করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে আপডেটটি করতে হবে। তো এখনও পর্যন্ত সময় রয়েছে, আপনাদের যাদের ১০ বছরের পুরনো রয়েছে, আমরা কোনো রকম কারেকশান করেননি, তাহলে কিন্তু আমাদের আপডেটটি করতে হবে। তো এবারে শেষ তারিখ কত তারিখ রাখা হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, তার শেষ তারিখ সম্পূর্ণভাবে জানাবো যে কত তারিখ রাখা হয়েছে এবং কীভাবে আপনারা অনলাইন থেকে সেই ২টি ডকুমেন্টস আপডেট করবেন এবং কোন ডকুমেন্টসের প্রয়োজন আপডেট করার জন্য তার সমস্ত পদ্ধতি আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো আমি কিন্তু আমাদের একেবারে সহজ পদ্ধতি দেখে দেবো কীভাবে আপনারা ২টি ডকুমেন্ট আপডেট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন myAadhar.ui.gov.in, এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এছাড়াও শুধুমাত্র আমরা আধার লিখেও সার্চ করতে পারেন, বা এছাড়া UIDAI এটি লিখেও আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সার্চ করলে প্রথমে কিন্তু একই লিঙ্ক, আধারের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসার পর দেখবেন মাই আধারের যে হোম পেজ সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো এখানে আসার পরে আপনারা কিন্তু এই যে লগইন বলে অপশন দেখছেন, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। যাদের আপডেটটি করবেন এখানে কিন্তু সিম্পলি আমরা এখানে লগইন এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার আগে আপনাদের বলবো যে এখানে আপডেটটি করতে গেলে আমাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে বা লিঙ্ক কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এখানে কোনো প্রকারে নিজেরা আমরা আপডেট করতে পারবেন না। তো সেখানে আপনাদের যাদের লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু এইভাবে করবেন, যেটি আপনাদের দেখাবো। তো এখানে আসার পরে এখানে ফার্স্ট টাইম এখানে কিন্তু আমাদের আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এই যে ক্যাপচা দেখছেন দেখে এখানে দেবেন। দেওয়ার পর লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করলে আমরা রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সিম্পলি আমরা লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করলে এইভাবে কিন্তু এই পেজটি খুলবে। তো এখানে কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে যে ওটিপিটি যাবে ৬ সংখ্যা, সেই ওটিপি দেখে এন্টার ওটিপি এখানে দেবেন। দেওয়ার পর লগইন এই অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনি সম্পূর্ণভাবে দেখে নেবেন যে আপনি সম্পূর্ণভাবে লগইন হয়েছেন কিনা। এখানে কিন্তু আপনার ছবি দেখাবে, আর এখানে ছবি অপশনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে, আপনি দেখে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই যে সার্ভিস বলে লেখা রয়েছে এখানে কিন্তু দেখবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা। এখানে কিন্তু সম্পূর্ণভাবে রেড কালার একটি নাম বা লেখা কিন্তু শো হবে, সেটি দেখে অবশ্যই কিন্তু শিওর হয়ে যাবেন আপনি কিন্তু আধার কার্ডে এই 2টি ডকুমেন্টস কিন্তু আপনার আপডেট করতে হবে। তো এবারে আপডেট কীভাবে করবেন, আপডেট করার জন্য এই পেজে আসবেন। আসার পর এই যে অপশন দেখুন এখানে কিন্তু একটি অপশন শো হচ্ছে, ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন শো হচ্ছে। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে একটু দেখে নেবেন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, অর্থাৎ এখানে কিন্তু মার্চের 14 তারিখের মধ্যে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু করতে পারবেন। যেটি আপনাদের জানাবো বলছিলাম যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপডেটটি করতে পারবেন 2024 মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত। তারপরে করলে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে টাকা দিয়ে আপনাদের আপডেটটি করতে হবে। 25 টাকা থাকতে পারে অবশ্যই কিন্তু একটি কস্ট। তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এরপরে কিন্তু টাইম বাড়তে পারে কি কমতে পারে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া নেই। তো এখানে যেটি দেওয়া রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, যে মার্চের 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু আপনারা আপডেটটি করতে পারবেন। তো এবারে আপডেটটি কীভাবে করবেন, এই জন্য আমরা কিন্তু ডকুমেন্ট আপডেট বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এই অপশনে আমরা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এই পেজে আসবেন। আসার পর এই যে নিচে নেক্সট বলে লেখা রয়েছে, আমরা নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপরে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এই পেজটি খুলবে। তো এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস সমস্ত জিনিসটা দেখাবে এবং এখানে কিন্তু এই যে টিক বক্স রয়েছে আমরা কিন্তু এই বক্সে টিক করবেন। আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, অর্থাৎ ওপরে সমস্ত জিনিস আমরা সঠিকভাবে রয়েছে, অবশ্যই কিন্তু এখানে টিক করবেন। এখানে টিক করলে নেক্সট অপশানটি খুলে যাবে। তো নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে দেখবেন এখানে কিন্তু আপনার
যে রিকোয়েস্ট নাম্বার সেটা কিন্তু এখানে জেনারেট হবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবং তারপরে এইভাবে কিন্তু পেজটি খুলবে এবং এখানে কিছু ডকুমেন্ট যে আপডেটগুলো করবেন সেটা কিন্তু আপনাদের জেপিইজি এবং পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে কিন্তু আমরা এখানে আপলোডটি করতে পারবেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং তার সাইজ দেখুন এখানে 2 MBর মধ্যে আমরা কিন্তু আপলোডটি করতে হবে এবং যে ফাইলটি আপনারা সাইজ করবেন 2 MBর মধ্যে জেপিইজি এবং পিএনজি এবং এখানে কিন্তু পিডিএফ সাইজে আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো এখানে সম্পূর্ণভাবে দেখে নেওয়ার পর এখানে দেখবেন প্রথমে আপনাদের কিন্তু আইডেন্টি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, এখানে প্রথমে আইডেন্টি, তারপর কিন্তু আমাদের অ্যাড্রেস এখানে আপলোডটি করতে হবে। তো সেক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা কোন ডকুমেন্টস এখানে আপলোড করবেন সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, তো এই অপশনে আপনি কিন্তু ক্লিক করবেন। অ্যারো চিহ্নে যখন ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলি অপশন বা অনেকগুলি কিন্তু ডকুমেন্টস থাকবে। আপনাদের ক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্টসগুলো আমাদের কাছে রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট, গভর্নমেন্ট আইডি এবং আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট এবং আমাদের ফটো পাসবুক, অনেক কিছু ডকুমেন্টস রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটি থাকবে, অনেকের ক্ষেত্রে দেখবেন প্যান কার্ড, অনেকের ক্ষেত্রে নেই, অনেকের ক্ষেত্রে দেখবেন ভোটার কার্ড রয়েছে, অনেকের ক্ষেত্রে রেশন কার্ড রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটি কিন্তু এখানে আপলোড করবেন। ম্যারেজ সার্টিফিকেট এবং অনেক ডকুমেন্টস থাকবে বা প্যান কার্ড যাদের ক্ষেত্রে রয়েছে আমরা কিন্তু সেই অপশানে, অর্থাৎ যেটি থাকবে ঠিক দেখবেন এখানে একটি গোল আইকন রয়েছে, আমরা কিন্তু এই গোল আইকনে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেটি থাকবে সেটি আপনারা কিন্তু এখানে সিলেকশন করে আপলোড করতে পারবেন। তো এখানে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে একটি ডকুমেন্টস এখানে সিলেকশন করে আমরা দেখিয়ে দেবো। এসসি এসটি ওবিসি যাদের সার্টিফিকেট রয়েছে আমরা কিন্তু যে কোনো একটি সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করে আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আমি কিন্তু আমাদের একটি সুবিধার্থে আমি কিন্তু এখানে ভোটার কার্ড সিলেকশন করলাম। তো আপনাদের ক্ষেত্রে যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনারা করবেন। দেখবেন অনেকের ভোটার কার্ড নেই, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই বা অন্য সার্টিফিকেট রয়েছে, আপনি কিন্তু সেগুলো এখানে আপলোড করতে পারবেন। তো এখানে সিলেকশন করার পরে এখানে ওকে এই অপশানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে কিন্তু ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই যে ডকুমেন্টটা আমি সিলেকশন করেছি বা আপনারা যেটা সিলেকশন করবেন, আপনার ভোটার কার্ড বলুন বা রেশন কার্ড বলুন বা প্যান কার্ড বলুন বা কাস্ট সার্টিফিকেট বা ব্যাংক পাসবুক যেটাই বলুন না কেন, সেটাই কিন্তু আপনাদের 2 MBর মধ্যে আমাদের জেপিইজি এবং পিএনজি এবং পিডিএফ সাইজ সেটি করে নিতে হবে। নেওয়ার পর এখানে কিন্তু আপলোড করবেন। তো সিম্পলি আমরা কিন্তু এই অপশানে ক্লিক করলে আপনার যে ফাইল রয়েছে, অর্থাৎ আপনার মোবাইল কিংবা কম্পিউটারে যে ফাইলটি রয়েছে সেটি দেখাবে, সেই অনুযায়ী এখানে কিন্তু আপলোডটি করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এরপরে আমরা কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ কিন্তু আমাদের এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবেন, এই জন্য দেখুন এখানে এই যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, তাহলে এখানে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে ক্লিক করলে অনেকগুলি ডকুমেন্টস এখানে দেখাবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি থাকবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি রয়েছে দেখুন, এবং আপনাদের প্রতিবন্ধী যে সার্টিফিকেট এটি কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের দেখাচ্ছি, এবং আপনাদের 3 মাসের ইলেকট্রিসিটি বিল সেটি কিন্তু এখানে আপলোড করতে পারবেন। গ্যাস কানেকশানের যে বিল সেটি কিন্তু আপলোড করতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট এবং এখানে কিন্তু আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং আপনাদের কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট তো রয়েছে এবং রেশন কার্ড এবং এসসি এসটি সার্টিফিকেট এবং এখানে স্কুল সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা আপলোড কিন্তু এখানে করতে পারবেন। তো এখানে আগে আমি ভোটার কার্ড করেছি আইডেন্টি প্রুফ হিসাবে, তো আমি এখানে কিন্তু অন্য কোনো ডকুমেন্টস এখানে আপলোড করে আপনাদের সমস্ত জিনিসটা দেখে দেবো। তো আপনাদের ক্ষেত্রে আলাদা কোনো ডকুমেন্টস হতে পারে, সেই ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা চুজ করে নেবেন। করার পরে এখানে কিন্তু পরবর্তী যে অপশান সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে সিলেকশন এই অপশানে ক্লিক করবেন। করার পর ওকে এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এই যে টিক বক্স রয়েছে, এর নিচে যে টিক বক্স রয়েছে আমরা কিন্তু এই টিক বক্সে ক্লিক করবেন। এখানে টিক বক্সে ক্লিক করলে এখানে নেক্সট অপশান খুলে যাবে। তো এরপরে আমরা দেখাবো যে আপনারা এখানে তো সিলেকশন করলেন অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি সিলেকশন করলেন, করার পরে এখানে কিন্তু আমাদের ওই ডকুমেন্টসটি এখানে আপলোড করতে হবে। দেখুন এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এই যে অপশান রয়েছে, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ফোন কিংবা কম্পিউটারে। নেওয়ার পরে আপনি কিন্তু 2 MBর মধ্যে সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর নিচে এখানে টিক বক্সে টিক করলেন, করার পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এরপরে কিন্তু এইভাবে দেখাবে যে আপনার প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম, অর্থাৎ কনফার্ম করতে যাচ্ছেন কিনা এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে কিন্তু এই পেজটি খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই পেজটি খুলবে। তো এখানে কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পাবেন, এখানে দেখবেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 এখানে দেখাবে। তারপরে কিন্তু এখানে নিচে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট এই অপশানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবে, এইভাবে কিন্তু টাইম কাউন্ট হবে। হওয়ার পরে তারপর কিন্তু আপনার যে সম্পূর্ণভাবে কিন্তু ডকুমেন্টটি সাবমিট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা এটিকে কিন্তু একটু নিচের দিকে যাবেন, তারপর দেখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দেখাবে। এখানে কিন্তু আপনারা যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, যে আপনি যে সম্পূর্ণভাবে আপডেট করেছেন তার একটি স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি আমরা কিন্তু এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করার সমস্যাটা দেখিয়ে দেবো।
এবং ডাউনলোড করার পর এইভাবে কিন্তু স্লিপটা দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু ডাউনলোডটি করার পর পিডিএফটি ওপেন করার পর এখানে কিন্তু প্রথমে দেখবেন আপনার আধার নাম্বার দেখাবে এবং আপনি যে আপডেটটি করেছেন দেখবেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এখানে কিন্তু দেখাবে। এই নাম্বারটি দিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করতে হবে এবং ইনভয়েস নাম্বার এখানে দেখাবে এবং দেখুন অ্যামাউন্ট পেডের ঘরে সম্পূর্ণভাবে দেখুন এখানে 00 রয়েছে। যদি আপনারা টাকা দিয়ে করতেন তাহলে কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে শো হতো এবং কোন ডেটে করেছেন সমস্ত ডেট এবং টাইম কিন্তু এখানে থাকবে এবং দেখবেন ডকুমেন্ট আপডেট যে করেছেন এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট কিন্তু এখানে লেখা থাকবে। এইভাবে কিন্তু আপনারা আপডেটটি করতে পারবেন এবং তার যে স্লিপটি সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এরপর আমরা দেখাবো যে আপনারা যে আপডেটটি করেছেন তার স্ট্যাটাস আপনারা কীভাবে দেখবেন। তো এর জন্য আমরা কিন্তু মেইন যে ড্যাশবোর্ড রয়েছে আধার নাম্বার এবং আপনাদের ওটিপি দিয়ে লগ ইন করার পর যে মেইন ড্যাশবোর্ড সেখানে কিন্তু চলে যাবেন। তো মেইন ড্যাশবোর্ডে আসার পর এখানে কিন্তু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে রিকোয়েস্টের ঘরে এখানে দেখবেন প্রথমে আপনার সার্ভিস নেম লেখা থাকবে। এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট দেখাবে যেহেতু আপনি ডকুমেন্ট আপডেট করেছেন এবং এখানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এখানে দেখাবে এবং ডেট দেখাবে কত তারিখে আপনি আপডেট করেছেন তার ডেট এখানে দেখাবে এবং স্ট্যাটাসের ঘরে ভেরিফিকেশন স্টেজ অবস্থা এখানে কিন্তু থাকবে যেহেতু প্রথম করেছেন এখানে কিন্তু ভেরিফিকেশনে থাকবে এবং তারপরে আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য দেখুন এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে যে আপনার কোন স্টেজে রয়েছে সমস্ত কিছু দেখাবে। যেহেতু আপনি সদ্য আপডেট করেছেন এজন্য দেখুন ভেরিফিকেশন স্টেজে থাকবে এবং তারপরে আসবে কিন্তু ভ্যালিডেশন স্টেজ তারপরে কিন্তু কমপ্লিট দেখাবে। যদি আপনাদের কমপ্লিটেড হয়ে যায় বা কমপ্লিট যদি হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ডকুমেন্ট যে আপডেটটি সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপডেট করার পর অনলাইন থেকে স্ট্যাটাসও চেক করতে পারেন। তো বন্ধু আমি কিন্তু আমাদের সমস্যা দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কী ডকুমেন্ট লাগবে সমস্ত জানিয়ে দিলাম এবং আপনারা কত তারিখ পর্যন্ত ফ্রিতে করতে পারবেন তার সমস্ত ডেটও জানিয়ে দিলাম। তো বন্ধু আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।